শিরোনাম যেটা ছিল যে হুমকি ধামকি, এগুলো নিয়েই তো হুমকি হুঁশিয়ারি। ধামকির প্রসঙ্গ হুঁশিয়ারি এখন তৈরি হচ্ছে। প্রতিবাদ বিরোধী দল করবে, গৃহপালিত বিরোধী দলের তকমা যাতে লেগে না যায়, সমঝোতার ভিত্তিতে ইলেকশন করে এরা এরা জিতেছে এই সব কথা যাতে মানুষের মন থেকে মুছে যায়, এইগুলা সেই যে বিরোধিতা করুক বা গণতন্ত্রের বিরোধিতার দরকার। বিরোধিতার ভাষা কি এইটা হবে যে শাহবাগে আপনি ঝুলিয়ে পিটাবেন? বিরোধিতার ভাষা কি এইটা হবে যে একজন রানিং প্রধানমন্ত্রীকে নিয়ে 111 সরকারের সময় যে নৃশংস অন্যায়ভাবে তাকে যে টর্চার করেছে সেই টর্চারের উদাহরণ এনে বলবেন যে আগের বার আপনার এটা ভেঙেছে, পরের বার কি ভাঙা হবে? এগুলি কি বিরোধিতার ভাষা? আপনি এ পর্যন্ত সরকারি দলের কোনো দায়িত্বশীল নেতা কর্মী, ছাত্রদল, যুবদল যারা কোনোভাবে এইরকম কোনো ভাষা জামায়াতকে নিয়ে এনসিপিকে নিয়ে পেয়েছেন? তো জামাত বা এনসিপি পরিবর্তিত বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে তারা যদি সংসদে যা করতেছে করুক, এটা করেই সবাই, এই দল করবে ওই দল করবে, বিরোধিতা করবে, একটু হইচই হবে, তাহলে স্পিকারের কাজ কি? সে যে ওই যে থামাইতে রুলিং দিবে, একটু তার দায়িত্ব আপনি দিবেন না? সুতরাং এটা করুক, কিন্তু বাইরে এসে এই যে উস্কানিমূলক বক্তব্য এবং এমন ভাষা, দায়িত্বশীল নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বকে ছেড়ে কথা বলে না, খুবই জঘন্য ভাষায় আক্রমণ করা এবং তাদেরকে যে 111-এর সময় অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছিল, নৃশংস নিপীড়ন করা হয়েছিল, সেইটাকে আপনি সেই দগদগ ক্ষতে আপনি আঙ্গুল দিবেন। এখন এটা কি সামনে বাড়বে না কমবে, কি মনে হয়? সামনে বাড়বে যদি তারা এখানে অস্থিরতা চায়, আর যদি তারা বাংলাদেশকে নতুন যে অঙ্গীকারের ভিত্তিকে এগিয়ে নেওয়ার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির অঙ্গীকার, সেইখানে পুরাটাই কারো মনের মতো হয় না। জামাত তো বলছে তারা সংস্কার চায়, তারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে এটা দেখতে চায়। বিএনপির মনের মতো জামাত এনসিপি হবে না, এনসিপির মনের মতো জামাত হবে না, আবার জামাতের মনের মতো বিএনপি হবে না। প্রত্যেকেই কিছু ছাড় দিয়ে গণতন্ত্রের স্বার্থে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেটাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হলে কোথাও কোথাও ওই উগ্রতা, বাজে ভাষা, ব্যক্তি আক্রমণ এই সব থেকে বেরিয়ে আসা খুব জরুরি।